এই যে পাকিস্তান আজকে যে খেললো ওমানের এগেনস্টে, প্রথম ইনিংসে ব্যাট করলো, টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিল। একটা টিম যখন টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়, তখন তাদের টার্গেট থাকে কি? তারা একটা ম্যাসিভ টোটাল দাঁড় করাবে তাদের অপোজিশনের এগেনস্টে। এটা স্বাভাবিকভাবে আশা করাই যে আজকে যখন খেলা শুরু হয়েছিল ভাই, আমি ভাবছিলাম যে ভারত ঠিক যেভাবে আপনার ইউএর এগেনস্টে খেলেছে, ঠিক সেম ওয়েতে পাকিস্তানও হয়তো বা ওমানের এগেনস্টে খেলবে। কিন্তু ভাই, পাকিস্তান ওমানের এগেনস্টে খেললো ঠিক আছে, পাকিস্তান ওমানের এগেনস্টে খেললো নাকি ওমান পাকিস্তানকে খেলে দিল, আমি সেই জিনিসটা আসলে মোটেও বুঝলাম না। আমার বুঝে আসলো না ভাই। পাকিস্তান টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিল, পাকিস্তান টস জিতে ব্যাটিং করলো, মাত্র 20 ওভারে করলো 160 রান। আমি জানি না এখন 160 রান পাকিস্তানের যে বোলিং লাইন আপ, হয়তোবা তাদের অনেক বেটার বোলিং লাইন আপ আছে, হয়তোবা ওমান জিততে পারবে না, হয়তোবা বলতেছে, বিকজ ক্রিকেট একটা অনিশ্চয়তার খেলা। সেখানে ওমান হারতেও পারে, জিততেও পারে, সেটা আমি বলতে পারবো না, যেহেতু আর একটা ইনিংস এখনো বাকি আছে। বাট পাকিস্তান যে ব্যাটিংটা করলো ভাই, এই ব্যাটিং দিয়ে এশিয়া কাপের চ্যাম্পিয়ন হওয়া ইম্পসিবল। ইম্পসিবল, টোটালি ইম্পসিবল। কারণ হচ্ছে আমি বলি, ফাইনালিস্ট ভারত হবে, এটা আপনি শিওর ধরে রাখেন। ফাইনালে ভারত চলে গেছে, তো এইরকম ভারতের যে দুর্ধর্ষ ব্যাটিং লাইন আপ আছে, ওই দিন 57 রান আউট করে দিছে আপনার ইউএই রে, তারপরে 4 ওভারে ব্যাটিং করে ম্যাচটা জিতে গেছে। মানে এই যে ব্যাটিং লাইন আপটা, সেই ব্যাটিং লাইন আপের কি কোনো কাজ দিয়ে কি এই পাকিস্তানের ব্যাটিং লাইন আপটা আছে? না ভাই, নাই। শুধু শুধু আপনারা হাইপ তোলেন, শুধু শুধু আজাই রাকামে চিল্লান যে পাক ভারত ম্যাচ, পাক ভারত ম্যাচ, পাক ভারত ম্যাচ। মানে একটা, মানে কি বলবো, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে এভরি হোয়ার এভরি কর্নারে পাকিস্তান আর ভারতের ম্যাচ দেখার জন্য এত একটা এক্সাইটেড হয়ে থাকে। ইভেন আমিও এক্সাইটেড হয়ে থাকি ভাই। কেন এক্সাইটেড হয়ে থাকি আই ডোন্ট নো। সেই আগের কালের মান্দাত্তা যুগের আমলের কি পাকিস্তান আর ভারত এখন আছে? ভারত ভাই নিজেদেরকে অন্য লেভেলে নিয়ে চলে গেছে। আপনি যদি বর্তমান এই পাকিস্তান টিমের কম্পারিজন আমাকে করতে বলেন বর্তমানের এই ভারত টিমের সাথে, আমি বলবো যে পাকিস্তান বেশি, বলা হবে কিনা আমি জানি না, পাকিস্তানের এই টিম ভারতের ভাই অর্ধেক। অর্ধেক বলতে একদম হাঁটুর সমান। সিরিয়াসলি, সিরিয়াসলি ভারতের সামনে পাকিস্তানের এই টিম পুরোপুরি দুধ ভাত বলেন, লিলিভুড বলেন, যাই বলেন, একদম সিরিয়াসলি এটা কিন্তু আপনার মানতে হবে। কারণ এরকম একটা ব্যাটিং পারফরমেন্স নিয়ে ওমানের এগেনস্টে মাত্র 160 রান করলো। বাবর আজম নাই, মোহাম্মদ রিজওয়ান নাই, তারা বাবর আজম আর মোহাম্মদ রিজওয়ানকে ছাড়াই খেলতে যাচ্ছে এশিয়া কাপ। মানে কত বড় একটা হাই রিস্ক নিয়ে নিছে পাকিস্তানের এই টিম। হয়তো বা ভবিষ্যতে তারা আরো ভালো টিম হবে, যেমন বাংলাদেশের এখন অবস্থা যাচ্ছে। এখন অনেকে বলবেন যে আপনারা নিজের টিম নিয়ে কথা বলেন। ভাই আমি জানি যে বাংলাদেশ টিম ইন্ডিয়ার চাইতে মানে গুণে অনেক কম, এরকম অনেক কম। এটা মানতে আমার কোনো প্রবলেম নাই, কোনো সমস্যা নাই। বাট আমার একটা জিনিস মানতে সমস্যা, সেটা হচ্ছে সারাদিন ওই ভারত পাকিস্তান ভারত পাকিস্তান বলে হাইপ উঠানোর কোনো দরকার নেই। ভারত পাকিস্তান কোনোভাবেই কম্প্যারিজন হয় না, কোনোভাবেই বর্তমানে যায় না অ্যাজ পার অ্যাজ ক্রিকেট। আমাকে ক্রিকেট সম্পর্কে জিজ্ঞেস করলে আমি সেটা বলতেছি, আমি অন্য কোনো বিষয় বলতেছি না। বাট ক্রিকেটীয় দিক থেকে ভারত এবং পাকিস্তান এদের মধ্যে আর কোন রকমের কম্প্যারিজন হয় না, কম্প্যারিজন হওয়া উচিত না। তো দয়া কইরা সারাদিন ভাই ব্যাক 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 করে চিল্লায়েন না। যারা পাকিস্তানের সাপোর্টার আছেন তারা, যারা ভারতের সাপোর্টার আছেন তারা, পাকিস্তান ভারতের মধ্যে সেই ধরনের হাইপ নেই। হাইপের ম্যাচ যদি দেখতে হয় আপনারা কালকে দেখবেন বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার। আমি বলে দিলাম, দেখেন কালকের ম্যাচটা অনেকটা এল ক্লাসিকোর মতো হয়। রিয়াল মাদ্রিদ বার্সেলোনার মধ্যে যেরকম একটা কন্টেস্ট হইতো, একটা মজা, ওইরকম একটা মজা আপনি বাংলাদেশ আর শ্রীলঙ্কার ম্যাচের মধ্যে খুঁজে পাবেন। এবার ভারত পাকিস্তানের মধ্যে ওই হাইপ নাই। এই যে একটা জিনিস চিন্তা করলাম, সায়েম আইয়ুব নামে একজন ক্রিকেটার পাকিস্তানের, এ তো আসলে ব্যাটে কি করে না করে আল্লাহ মাহবুদই ভালো জানে, আউট হয়ে যায়, আসলেই আউট হয়ে যায়। কোনো ম্যাচটাতে আমি দেখলাম না একটু ধীরে সুস্থ ভাবে ভালো খেলতে, সেটা কিন্তু খেলতে পারে না। তারপরে আপনার মোহাম্মদ হারিস সুযোগ পেয়ে একটা ভালো রান করেছেন, 43 বলে 66। ভালো টিমের এগেনস্টে কিন্তু তার এই ব্যাট চলে না এইভাবে। তারপরে সাহেবজাদা ফারহান, যাকে নিয়ে অনেক বেশি হাইপ, পাকিস্তান দলে অনেক ভালো খেলেন, বাংলাদেশের সাথে ভালো খেলে গেছেন। আজকে 29 রান করছে, মানে 100 স্ট্রাইক রেটে ব্যাটিংটা করেছেন। তারপরে আসেন সালমান আলী আগা। সালমান আলী আগা যখন মোহাম্মদ হারিস আউট হয়ে ফিরে গেলেন, ঠিক তার পরের বলটাতেই ফুল টাচ বল ভাই, সেই ফুল টাচ বলটা ক্যাচ ক্যাচ উঠাই দিয়ে চলে গেলেন। মানে এরকম হচ্ছে ক্যাপ্টেনদের আসলে রেসপন্সিবিলিটি পাকিস্তানের। বুঝলাম না আমি বিষয়টা, নাকি তার ইচ্ছে করে মানে বোঝাইতেছে এরকম। অনেক সময় আমরা যখন ছোটদের সাথে খেলতাম, আমরা আউট হয়ে গেলে বলতাম কি, আমি এমনি আউট হয়ে গেছি, আমি তো আর কিছু দেখাইলাম না, পরের ম্যাচে দেখে নিবো, এই সেই ব্লা ব্লা। এই ব্যাপারটা হচ্ছে এরকম, কিন্তু আসলে কিন্তু সেটা না। আসলেই কিন্তু পাকিস্তান ওমানের দারুণ বোলিং এর সামনে হারছে। অল ক্রেডিট গোস টু ওমান বোলার, ওমান ক্যাপ্টেন। তারা যেভাবে বোলিং করছে, যেভাবে ফিল্ডিং করছে, স্পেশালি ফিল্ডিং এর কথা বলতে হয় ভাই। ওমান যেভাবে ফিল্ডিং করছেন, কিছু কিছু বাউন্ডারি ফিরিয়েছেন আর ক্যাচ গুলো যে ধরেছেন, দারুণ দারুণ লাগছে আমার কাছে। ওমানের প্ল্যানিং, ম্যাচ জিতুক বা হারুক পরের বিষয়, বাট
পাকিস্তানের মতো একটা দলকে, মানে দুই দলের প্রসপেক্টিসে যদি আমি আলোচনা করি, তাহলে পাকিস্তান তো ডেফিনেটলি স্ট্রঙ্গার দেন ওমান, তাই না? তো সেই হিসাবে বলা যায় যে পাকিস্তানের মতো একটা টিমের এগেনস্টে যখন আপনি তাদেরকে 160 রানে আটকে রাখবেন, তো সেটা ডেফিনেটলি একটা ভাই একটা অর্জন, একটা আত্মবিশ্বাস দিবে আপনাকে পরবর্তীতে আরো ম্যাচ খেলার জন্য। আমার কাছে তো দারুণ লাগছে ওমানের বোলিং পারফরমেন্স। ফয়সাল শাহ 3টা উইকেট নিয়েছেন, তারপরে আপনার কালিম, উনিও 3টা উইকেট নিয়েছে, মানে দারুণ বোলিং করেছেন ওমান। সবচেয়ে বেশ ভালো কথা হলো কি, কমপক্ষে 20 থেকে 25টা রান ভাই তারা বাউন্ডারি ফিরিয়েছে, ক্যাচ ধরেছে। জাস্ট দারুণ একটা অসাধারণ ফিল্ডিং ছিল, নাইলে পাকিস্তানের এই টিম 180 রানের মতো করে ফেলতো। তো যাই হোক, আমি যেটা বলছি ভাই, পাকিস্তানের এই টিম অনেক দুর্বল, খুবই দুর্বল। ভারতের অর্ধেকেরও মতো অ্যাবিলিটি তাদের নাই। আপনি ব্যক্তিগত মতামত অবশ্যই আমার চ্যানেলে বলতে পারেন, আপনার পছন্দের দল পাকিস্তান হইতে পারে, সেটাও নিয়ে আমার কোনো আপত্তি নেই। বাট আমি যেটা ফ্যাক্ট সেই জিনিসটা আপনাদের সামনে আসলে বলার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।